আচ্ছা মায়েদের কাছে একটা প্রশ্ন, ও মা, বাবা যদি ভক্ত হয়, মা যদি ভক্ত হয়, সন্তান কি হবে গো? হ্যাঁ, বাবাদের কাছ থেকে, ও বাবা, বাবা যদি ভক্ত হয়, মা যদি ভক্ত হয়, সন্তান কি হবে? চোর হবে? ভক্ত হবে। কারণ আমরা জানি যে বাবা মা যা করে ছেলে মেয়েরা তেমন ভাবে হয়। বাবা মা যদি সঠিকভাবে ছেলে মেয়েদের সেই পথে পরিচালনা করতে পারে, ছেলে মেয়ে কিন্তু তেমন হবে। বাবা মা যদি ভুল পথে পরিচালনা করে, ছেলে মেয়েও ভুল পথে যাবে, তাই না? বিশেষ করে মায়েরা বলছেন, মাতৃগর্ভে যখন সন্তান থাকে, ও মা, আমরা সবাই মা হয়েছি তাই তো? মাতৃগর্ভে যখন সন্তান থাকে, গর্ভাবস্থায় যখন সন্তান থাকে, মা যা খায় সন্তানও তা খায়। মা যখন ঘুমায় সন্তানও ঘুমায়। মাতৃ হৃদয়টা এমন কোমল হৃদয়। মা বলছে, বাবা মা যদি কোনো অপরাধ করে, কোনো ভুল কাজ করে, ভুল পথে যায়, সেটা কিন্তু ছেলেদের ওপর পড়ে। ছেলেদেরকে সেই ছেলে মেয়েদের সেই ফল ভোগ করতে হয়। কেমন ভাবে? একটু উদাহরণটা দেখি। মহাভারতের দিকে একটু আমরা যাব, উদাহরণটা একটু মন দিয়ে শ্রবণ করুন। মা এই যে বলছে, মা সন্তান যখন গর্ভে থাকে, মা যা খায় সন্তান তাই খায়। মা যখন ঘুমায় সন্তান ঘুমায়, তাই না? উদাহরণটা দেখুন, মহাভারতে অর্জুনের স্ত্রী হলেন সুভদ্রা দেবী। সুভদ্রা দেবী গর্ভবতী হয়েছে। হ্যাঁ, তার আগে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তার প্রস্তুতি চলছে, প্রস্তুতি পর্ব চলছে। এবার অর্জুনেরা বিভিন্ন যুদ্ধ কলা কৌশল জানে, তাই তো? প্রত্যেক দিন যায়, হ্যাঁ, কলা কৌশলী শিখতে যায়। এখন সুভদ্রার মনে একটা প্রশ্ন জেগেছে। সন্ধেবেলা যখন অর্জুন এসেছে, হ্যাঁ, সুভদ্রা মা তখন বলছে, আচ্ছা স্বামী, তোমাকে একটা কথা বলবো, বলো। আচ্ছা, তোমরা যে এত যুদ্ধবিদ্যা, এত কলা কৌশল করছো, আমাকে একটা উত্তর দিতে পারবে? বলো। আচ্ছা, এত যে যুদ্ধ কলা কৌশল, তার মধ্যে সব থেকে কঠিন, সব থেকে বড় কৌশল কোনটা? অর্জুন বলছে, সুভদ্রা, তুমি শুনতে চাও? তবে শোনো, এই কলা কৌশল শুধুমাত্র আমার গুরু, অস্ত্রগুরু দ্রোণাচার্য আর আমি ছাড়া কেউ জানে না। আজকের তুমি শুনতে চাইছো, তাই তোমাকে বলছি, মন দিয়ে শোনো। শোনো সুভদ্রা, এই যে যুদ্ধ বিদ্যা কলা কৌশলের মধ্যে সব থেকে কঠিন, সব থেকে বড় কৌশল হলো চক্রব্যূহ। চক্রব্যূহ সেটা কি? সেটা কেমন ভাবে, সেটা কেমন ভাবে হয়? এবার অর্জুন সুন্দর করে, অপূর্ব সুন্দর ভাবে ব্যাখ্যা করছে। শোনো সুভদ্রা, এই যে চক্রব্যূহ কেমন হয় শোনো। এই চক্রব্যূহের মধ্যে সপ্তরথীতে ঘিরে ধরে, সপ্তরথী যখন ঘিরে ধরে, কে কোন দিক দিয়ে তীর নিক্ষেপ করবে, কে কোন দিক দিয়ে বাণ নিক্ষেপ করবে, কে কেমন ভাবে প্রবেশ করবে, কেমন ভাবে যুদ্ধ করবে, সেই সব এর মধ্যে থাকে। অর্জুন বলছে একের পর এক, একের পর এক। সুভদ্রা শুনছে, অর্জুন বলছে, সুভদ্রা শুনছে, অর্জুন বলছে, সুভদ্রা শুনছে, আর শুনছে কে? সুভদ্রার গর্ভের সন্তান অভি। সুভদ্রা মা শুনতে শুনতে আর তাকাতে পাচ্ছে না, দুটো নয়ন বন্ধ হয়ে আসছে। নিদ্রা দেবী এসে বসেছে, আর তাকাতে পারছে না। এদিকে অর্জুন ব্যাখ্যা করে চলেছে, এদিকে সন্তান, গর্ভের সন্তান চিৎকার করে বলে উঠলো, মা তুমি ঘুমিও না, মা তুমি যদি ঘুমিয়ে পড়ো, আমার তো সবকিছু শোনা হয়ে গেছে, কিন্তু বেরোনোর কৌশলটা তো আমাকে শুনতে হবে। তুমি যদি
যদি ঘুমিয়ে পড়ো আমি জানতে পারবো না, আমি শুনতে পারবো না। তুমি ঘুমিও না মা, তুমি ঘুমিও না। এদিকে কে শোনে কার কথা? মা আর তাকাতে পারছে না, মা ঘুমিয়ে পড়েছে। মায়েরও শোনা হলো না, আর অভিমন্যুরও শোনা হলো না। কিছুদিন পরে অভিমন্যু আসলো, জন্মগ্রহণ করলো। বেশ কিছু বছর পরে যুদ্ধ শুরু হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে। সবাই চিন্তা করছে অর্জুন চলে গিয়েছে খাণ্ডব বন দহন করতে। এদিকে যুধিষ্ঠির, ভীম এরা চিন্তায় পড়েছে কি করব, কেমন ভাবে চক্রব্যূহ তো আমরা কেউ জানি না, কেমন ভাবে যুদ্ধ করব, কি করব, চিন্তায় যখন পড়েছে দূরে দাঁড়িয়ে শুনছিল অভি ছুটতে ছুটতে এসে বলছে, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তোমরা যে যুদ্ধ বিদ্যা নিয়ে আলোচনা করছো আমি জানি, আমি জানি। তুই জানিস? তুই কি করে জানলি? আমি শুনেছি। পারবি? পারবি যুদ্ধ করতে? পারবো, পারবো, কিন্তু কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? জ্যাঠামশাই, আমি সব পারি, আমি সব শুনেছি, সব পারবো, কিন্তু কিন্তু আমি যে বেরোনোর কৌশলটা জানি না। দূরে দাঁড়িয়ে ছিল ভীম, এসে বলছে, অভি চিন্তা করিস না, আমি তোর জ্যাঠামশাই, আমি আছি। শোন শোন, এক কাজ কর, আমার কাছে আছে 80 মণ ওজনের গদা। তুই যুদ্ধ করবি, যখন তুই বিপদে পড়বি শুধু একবার চিৎকার করে বলে উঠবি, জ্যাঠামশাই। আমি গিয়ে তোকে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার করে আনবো। পারবি যুদ্ধ করতে? পারবো। সবার চরণে প্রণাম জানিয়ে অভিমন্যু চলে গেল যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ শুরু হয়ে গেছে, সপ্তরথীতে ঘিরে ধরেছে, একের পর এক, একের পর এক, একের পর এক বাণ নিক্ষেপ করছে। অভিমন্যু এত পারদর্শী, একের পর এক বাণের সাথে যুদ্ধ করছে, একের পর এক বাণের সাথে যখন যুদ্ধ করছে, ওমা সবাই মিলে, দুর্যোধনেরা যখন পেরে উঠলো না, সবাই মিলে আলোচনা করলো, না না না, একে এক এক করে নয়, একে এক এক করে মারলে হবে না, আমরা সবাই মিলে একসাথে একভাবে তীর নিক্ষেপ করব। এইভাবে একসাথে একই সময়ে তীরের পরে তীর, বাণের পরে বাণ যখন নিক্ষেপ করলো, ও অভিমন্যু আর পারলো না। অভিমন্যুর চারিদিকটা অন্ধকার হয়ে আসছে, সারা শরীর তীরে তীরে তীরবিদ্ধ হয়ে পড়লো। চিৎকার করে উঠলো, জ্যাঠামশাই, ওগো জ্যাঠামশাই, আমি আর সহিতে পারি না, ও গো জ্যাঠামশাই। কে শোনে কার কথা? বাণীর পরে বাণ বিদ্ধ হয়ে অভিমন্যু যুদ্ধক্ষেত্রে মারা গেল। সুভদ্রা মায়ের কানে খবরটা যখন পৌঁছেছে, তার অভিমন্যু আর বেঁচে নেই। মা আমার নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী একে মা, অভাগিনী একে মা, চোখের জলে
ভাসছে দেখো অভাগিনী এক মা অভাগিনী এক মা চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা অভাগিনী এক মা বলে ফিরে বলিয়া ফিরে চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা অভাগিনী এক মা ওরে খোকনে ওরে তুই আমার নয়নের নিধি ওরে খোকা রে খোকা রে খোকা খোকা চলে সন্তান হারা মা পাগলিনীর ন্যায় কাঁদছে। আমার চিন্তা করুন তো দোষটা কার? কে গো মা? আজকের বেরোতে না পেরে তীরের পরে তীর বিদ্ধ হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেলেন। আজকে অর্জুনের কাছ থেকে যদি সুভদ্রা দেবী ওই বেরোনোর কৌশলটা শুনে নিত তাহলে অভিমন্যুও শুনতে পারত, অভিমন্যুও জানতে পারত, তাহলে তাকে আর আজকে এভাবে মারা যেতে হতো না, তাই না? তাই বলছে মাতৃ হৃদয়ে বড় কোমল হৃদয়। মা বাবাকে সবসময় সঠিক পথ অনুসরণ করতে হবে, সঠিক পথে যেতে হবে। সঠিক পথে না গেলে সন্তানও যাবে না। আপনি বাবা মা হয়ে ছেলে মেয়েকে শেখাবেন, ছোট ছোট ছেলে মেয়েদেরকে চেনাবেন, ওরে আমাদের অনেক বন্ধু আছে, অনেক বন্ধু থাকলেও আমাদের যে পরম বন্ধু আছে যিনি হলেন জগৎ পিতা, সবার পিতা, আমাদের এই ভগবান কৃষ্ণচন্দ্র। তার চরণে যেতে হয়, তার কৃপা পেতে হয়, আমাদেরকে শেখাতে হবে। আমরা কি করি মা? তাদেরকে তো শেখাই না, আমরা স্কুল কলেজে তাদেরকে পাঠাই। দেখবেন ছোটবেলা থেকে যখন সন্তানকে মানুষ করি না, ওই টিফিন বক্সে করে খাবার দিয়ে তাকে শিখিয়ে দিই, ওরে খোকা একা খাবি, কাউকে দিবি না, বলি না? একা পেট ভর্তি করে খাবি, কাউকে দিবি না। ছেলে আপনার বড় হলো, চাকরি বাকরি পেলো, আপনি বৃদ্ধ হলেন,
ছেলে একা খেলো, কাউকে দিল না, আপনাকে রেখে আসলো বৃদ্ধাশ্রমে। তাই গৌর প্রেমানন্দে বলি, যেমন ভাবে আপনি শেখাবেন, যেমন ভাবে চলাবেন চালাবেন, তেমন ভাবেই চলবেন। আজকের সেই ভক্ত সনাতন দাস, মা পদ্মাবতী, তার ছেলে হয়েছে মাধব, মাধু, সেও হয়েছে ভক্ত। ওমা, সেও প্রত্যেক দিন ভগবানের চরণের কাছে যায়, ভগবানের চরণের কাছে গিয়ে প্রত্যেক দিন তার চরণ দর্শন করে, তার বদন দর্শন করে। আমাদের এই যে পার্থিব জগতের ছেলে মেয়েরা কেমন হয়, একটু বড় হওয়ার পরে পাড়ায় চলে যায়, তাদের সমবয়সী যে বন্ধু বান্ধবী থাকে তাদের সাথে খেলাধুলা করে, তাই না? কিন্তু ওই ভক্ত মাধু, তারই খেলাটা একটু আলাদা ধরনের ছিল। কেমন খেলা ছিল? খেলতে যেত মাঠে, সবাইকে ডেকে ডেকে বলতো, ওরে বন্ধু, ওরে ভাই, আয় আয় আয়, আমার সঙ্গে আয়, আমরা খেলা খেলবো রে। কি খেলা খেলবি? আজ আমরা অন্য খেলা খেলবো। কি খেলা? বলছে শোন শোন, আয় আয়, এসো ভাই, না জানিস নাম করলে কি হবে? দূরে যাবে কষ্ট হবে না, যত জ্বালা, যত ব্যথা বেদনা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে নাম করলে। ওমা, আমরা মনে মনে ভাবি না, এত আমরা সংসারে এত কাজকর্ম করি, আমরা কখন নাম করব? কি গো মা, তাই মনে হয় তো? হ্যাঁ, করা যায়, ইচ্ছে থাকলে করা যায়। কেমন ভাবে? এই ধরুন আমরা রান্না করছি, বাসন মাজছি, ঘর ঝাড়ু দিচ্ছি, কেমন ভাবে নাম করব? হরে কৃষ্ণ, রান্না করছি, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। হরে 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 রাম হরে রাম আহা হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ সবাই মিলে দুটো বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরে 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 রাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ইচ্ছে থাকলে হবে কে গো মা সব সকল কর্মের মাধ্যমেও হরিনাম করা যাবে, কারণ এ কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকের সেই ছেলেটা এমন ভাবে পাড়ায় খেলা করে, হরি নামের খেলা করে। এমন সময় সেই সনাতন গোস্বামী কি করে না প্রত্যেক দিন পাড়ায় মাধুকুরি করে গোবিন্দ চরণের সেবা দেয়। ওমা ভগবানের লীলা দেখুন কেমন ভাবে, ভগবান কি চান, কেমন ভাবে ভক্তকে পরীক্ষা করে। এখন সনাতন দাস ওই মাধুকুরি করতে গেছে, এমন সময় হঠাৎ করে জল ঝড় দুর্যোগের সৃষ্টি হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, মোহর মোহর বজ্রপাত শুরু হয়েছে। এমন সময় বজ্রাঘাতে সনাতন গোস্বামী মারা গেলে, যেই না মারা গিয়েছে পাড়া প্রতিবেশী সকলে ছুটে এসেছে, পদ্মা পদ্মা কি হয়েছে, তোমরা এমন ভাবে ছুটে এসেছো কেন? পদ্মা তুমি তুমি শোনোনি? সে কি গো, ওই যে তোমার স্বামী মাধুকুটি করতে গিয়েছিল, ওই বজ্রাঘাতে মারা গিয়েছে। না না বলো না, বলো না, তোমরা
অমন করে বলো না, বলো না। হে কি তোমরা বলছো? আমি এবারে কেমন ভাবে আমার এই ছোট্ট সন্তান মাধুকে কেমন ভাবে মানুষ করব? আমাদের তো আর কিছুই থাকলো না। ওমা দেখবেন, যে সংসারে পুরুষ মানুষ মারা যায়, বাবা অর্থাৎ মাধবীর যে বাবা, তিনি তো সংসারে ছাতার মতো ছিলেন, তাই না মা? তিনি যখন মারা গেলেন, পদ্মাবতী কাঁদছে, আমি কি করব, কেমন ভাবে বাঁচব? পাড়া প্রতিবেশী সকলে মিলে তাকে কি করলো, সেই সনাতন গোস্বামীকে দাহ করলেন, তার শেষকৃত্য সাধন করলেন। আর এদিকে পদ্মাবতী বেশ কিছুদিন থাকতে থাকতে, ওমা যতই শোক হোক আর যতই যাই হোক, এই উদর তো আর মানবে না, তাই না? তিনি কি করলেন, পাড়া প্রতিবেশীতে সকলার দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজের জন্য ভিক্ষা চাইছে। কেউ কাজ দিল না। দূরে একজন ব্রাহ্মণ, তিনি বললেন, শোনো পদ্মা, আমি তোমাকে কাজ দেব, তুমি আমার বাড়িতে কাজ করবে, তবে শোনো, আমি টাকা পয়সা দিতে পারবো না, ওই দুবেলা দুটো রুটি তোমাকে আমি দিতে পারবো। চিন্তা করুন, বেশ তাই দিলে হবে। আমার ঘরে তো ছোট্ট সন্তান মাধু আছে, আমার ঘরে ভগবান আছে, তাকে সেবা দিয়ে আমার মাধুকে সেবা আমি দিতে পারলেই খুশি। ওমা প্রত্যেক দিন যায়, ব্রাহ্মণের বাড়িতে কাজ করে, দূর থেকে দাঁড়িয়ে আঁচল পাতে, আর ওই ব্রাহ্মণ কি করে, দূর থেকে রুটি দুখানা ছুঁড়ে দেয়। আজকের কি হয়েছে, ওই দূর থেকে রুটি ছুঁড়ে দিতে যাবে, ছুঁড়ে দিয়েছে, এমন সময় রুটি দুটো আঁচলে না পড়ে পড়ে গেল মাটিতে। সেই না মাটিতে পড়ে গেল, দুটো প্রাণী ছুটতে ছুটতে এসে রুটি দুটো নিয়ে পালিয়ে গেল। কারা বলুন তো? দুটো কুকুর এসে রুটি দুটো নিয়ে পালিয়ে গেল। পদ্মাবতী কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোদেরও খিদে পেয়েছে, কিন্তু আমার ঘরে না, আমার ঘরে 5 বছরের ছোট্ট সন্তান আছে। বলতে পারিস, বলতে পারিস, আমি যখন বাড়িতে ফিরবো, ছেলেটা আমার কাছে যখন মা মা করে ছুটে আসবে, আমার কাছে খাবার চাইবে, আমি কি উত্তর দেব? আমি কি উত্তর দেব, তোরা আমায় বল। বাড়িতে যেই না ফিরে গিয়েছে, মাধু দাস ছুটে এসেছে, মা, মাগো তুমি এসেছো? আমার না বড় খিদে পেয়েছে, আমার বড় ক্ষুধা পেয়েছে, দেখে দেখে তুমি কি এনেছো দেখি, আমাকে দাও, আমার যে বড় খিদে পেয়েছে। মাধু, ওরে মাধুরী, খাবার আমি পেয়েছিলাম, জানিস আমি না যত্ন করে রাখতে পারি। মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি কি করব? মাধু, আজকের দিন একটু তুই জল খেয়ে ঘুমিয়ে পড় বাবা, আমি কালকে সকালে তোকে খাবার এনে দেবো। চিন্তা করুন মা, অনুভব করুন বাবা, কোনো পিতামাতা যদি সন্তানের মুখে খাবার না তুলে দিতে পারে, তার মনে কষ্টটা কতটা হয়। পদ্মাবতী কেঁদে কেঁদে বলছে, হাই রে বিধাতা, আমার কেমন দিন আসলো, আমার সন্তান খিদের জ্বালায় ছটফট ছটফট করছে, আজকে আমি তাকে তার মুখে একটুখানি খাবার তুলে দিতে পারছি না। মনে মনে চিন্তা করছে, ওর তো বাবা মারা গিয়েছে, বেঁচে আছি আমি,
আমি যদি মারা যাই তাহলে ছেলেটা অনাথ হয়ে যাবে। ছেলেটা অনাথ হয়ে গেলে পাড়া প্রতিবেশী কারো না কারো একটু দয়া হবে, কেউ না কেউ ছেলেটাকে দেখবে, তখন আর না খেয়ে থাকতে হবে না, তখন আর না খেয়ে থাকতে হবে না। তাহলে তাহলে আমি আত্মহত্যা করব। যে মা তার সন্তানের মুখে একটুখানি খাবার দিতে পারে না, সে মায়ের বেঁচে থেকে কোনো লাভ নেই। তিনি মনে মনে কি চিন্তা করলেন? আত্মহত্যা করবেন। মাধুকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বোলাচ্ছে, মাধু ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় মাধু, কালকে সকাল থেকে তোর আর কোনো অভাব হবে না, কালকে সকাল থেকে তোর আর অভাব হবে না, কারণ আমি যখন থাকবো না তখন আর তোর কোনো অভাব হবে না, সবাই তোকে এসে খাবার দিয়ে যাবে। ভগবান, আমি আর চাই না এ জীবন, এই ভবের খেলা সাঙ্গ করে তুমি আমাকে ভব থেকে তুলে নাও প্রভু। জীবন নদী নাইয়া ভবের খেলা সাঙ্গ হলে খেলা সঙ্গ হলে দিও পার করাইয়া আমার জীবন দেনাইয়া, আমার জীবন নদী ভবের খেলা সাঙ্গ হলে নিউ পার করাইয়া আমার জীবন আমার জীবন নদে নাইয়া ভবের খেলা সঙ্গ হলে দিও পার করাইয়া আমার জীবন দেনাইয়া। কামনামা সোনার জালে বেঁধেছিলাম বাসা, বুঝি নাই যাইবার কালে সফল হবে আশা। আর কামনা সোনার জালে বেঁধেছিলাম
কামনা বা সোনার জালে বেঁধেছিলাম বাসা বুঝি নাই যাইবার কালে অচল হবে আশা আমি কামনা বা সোনার কালে বেঁধেছিলাম বাসা বুঝি নাই তো যাওয়ার কালে অচল হবে আশা আমার জীবন নদী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গাইয়া হবের খেলা সঙ্গ হলে দিও পার করাইয়া আমার জীবন দিলাইয়া আমার জীবন নদী নাইয়া হবে রে